26-এ ছিলাম। 26-এ আমরা কি করতেছিলাম? এটা কি হয়েছিল দেখো তো। ডাবল করে এক মাইনাস হইতেছে, তাই না? ডাবল করে এক মাইনাস, ডাবল করে এক মাইনাস, ডাবল করে এক মাইনাস, 41 আনসার। তারপর আসো 25। 25 গ্যাপ গেছে। 25 কে আমরা বের করছিলাম না। নো স্যার। 3 যোগ স্যার হচ্ছে স্যার ডাবল 25 বের করছে। করা হয়েছে। 3 যোগ জি ডাবল। স্যার, বের করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তা দেখো 27। অল্টারনেট দেখো, 9, 25, 49, এগুলা কি বলতো? এগুলা কি নাম্বার? এগুলাকে কি বলে? কি সংখ্যা এগুলা? স্যার, পারফেক্ট স্কোয়ার নাম্বার। অল্টারনেট। এগুলাকে কি বলে? স্যার স্যার পূর্ণবর্গ পারফেক্ট, সংখ্যা। পারফেক্ট স্কোয়ার নাম্বার। মানে তুমি একটা সংখ্যাকে স্কোয়ার করবা। 2 কে স্কোয়ার করলে কত আসে? 4। 4 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। 5 কে স্কোয়ার করলে আসে 25। 25 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। 25। সিমিলারলি দেখো, 9, 25, 49, তাহলে 9 কিসের স্কোয়ার? 3-এর স্কোয়ার। 5 কিসের স্কোয়ার? তিনের তিনের সবগুলোই স্কয়ার। চার পারফেক্ট স্কোয়ার 7। স্যার। স্যার, দুই তাহলে তাহলে সাত 3, স্যার 5, 7, নয়ের। নয়ের স্কয়ার হবে 81 হবে। স্যার এটা 81। 81। তারপর হচ্ছে 28। 81 হবে। 28 নাম্বার হচ্ছে সেম, চারটা চারটা করে করবো, ঠিক আছে? তো এই যে চারটা চারটা করলাম। তো এখানে যদি চারটা চারটা করে হিসাব করো, খেয়াল করো, 25 আর 100 কি করছো? 4 দ্বারা গুণ করছো, তাই না? এখানে, আচ্ছা যাই হোক, 25-এর পার্সপেক্টিভে আমি ধরলাম 4 দ্বারা গুণ করছি। আর এখানে কি করছি? আমি 3 দ্বারা গুণ করছি, তাই না? জি পরে স্যার। এখানে 2 দ্বারা যোগ ইয়েস করছি, স্যার। 75-এর তিন সাথে 2 এর যোগ 77। করছি। তাহলে এখানে 19-এর পার্সপেক্টিভে দেখো, 19-কে তুমি যদি 4 দ্বারা গুণ দাও, 76 আসে? ইয়েস স্যার। আসে। ইয়েস স্যার। আর যদি 3 দ্বারা গুণ দাও, ইয়েস স্যার। 57 আসবে, তাই না? তাহলে মিলে গেছে। তাহলে যেহেতু মিলে দুই গেছে, যোগ তার মানে স্যার 59। 59। 60 আচ্ছা, হবে। স্যার 59। ওকে, ফাইন। তারপর ইয়েস আসো স্যার। হচ্ছে 29। 59। ওকে, 29 কি করবা দেখো। ফার্স্টে দেখো, তিনটা তিনটা করে আমি যদি করি, দেখো ফার্স্ট কি হয়েছে? 21 আর 18, 3 কমছে, তাই না? -3। পরে কি হয়ে গেছে? 18 আর 9 হাফ হয়ে গেছে না? হাফ। হাফ। সিমিলারলি দেখো, 27 আর 24 কি হয়েছে? তিন। -3। পরে 24 আর 12 হাফ। তাহলে 36 থেকে আমার কি করতে হবে? -3 করতে হবে, পরে হাফ করতে হবে। তাহলে এই দুইটা 33। সংখ্যা কি হবে? স্যার ফার্স্টে 33। 33, আর পরে পরেরটা কি হবে? 16.5 নাকি? 5। ওকে, ইয়েস স্যার। 16 তো দুইটা যদি আসে এভাবে দিবা। তারপর হচ্ছে আমরা 30-এ যাব। 30-এ শুরুর দিকে আমরা যেগুলা করছিলাম, তাই না? পার্থক্য, পার্থক্য বের করো। ইয়েস। 66, 51 পার্থক্য কত? 15। 51, 38 পার্থক্য 13 নাকি? হ্যাঁ। তারপর 38, 27 পার্থক্য 11। তারপর 9, তারপর 7, সাত। তারপর 5, 7। 5। 5। 3। তিন। তাহলে আনসার স্যার 3 হবে। তিন। তিন। 3 হবে। স্যার 3। আনসার 3। স্যার 100, সবগুলোতে তিন করে এক কমে আসছে এক পার্থক্য। হ্যাঁ। তারপর হচ্ছে 31। 31 নাম্বার হচ্ছে একটা ভুল আছে, এটা হচ্ছে এটাই আনসার, ঠিক আছে? এখানে প্রশ্নবোধকটা হবে এইখানে, বুঝতে পারছো? প্রশ্নবোধকটা হবে এইখানে। তো দেখো, আমরা চারটা চারটা করে হিসাব করবো এখানে। 9 নাই, আমরা এখানে বের করতে হবে। তো দেখো, 8 আর 24 কি করছে? 8 থেকে 3 গুণ করছে, তাই না? আর 8, 16 2 গুণ করছে। পরে 16 আর 15 কি করছে? এক এক মাইনাস মাইনাস। করছে। তো এখন 1 পাঁচের মাইনাস করে। পাঁচের সাথে দেখো, আবার 3 গুণ হয়েছে 15, 2 গুণ হয়েছে 10। আর কি করতে হবে? এক মাইনাস করতে হবে। এক আর মাইনাস 9। করতে হয়েছে 9। 9 হবে 9 আনসার। হবে। তারপর 32। 32-এ সেম অল্টারনেট হিসাব করো। অল্টারনেট হিসাব করবা কোত্থেকে বলো তো? প্রশ্নবোধক থেকে। তাহলে 8, 10, 12, 14।
তাহলে কত হবে? ছয়। ছয়। 6। 6। তাহলে 6। আসলে 33। 33 সেম অল্টারনেট। 9, 11, 13, তাহলে কত হবে? 7। 7। 7। 7। এতক্ষণ লাগে কেন 7। বলা? তাড়াতাড়ি অ্যান্সার দিবা। 34। 34 দেখো, সেম ডিফারেন্স বের করবা, তাই না? পার্থক্য 2। 2, 4, 2, 4, 6, 6, 8, 10, তাহলে কত হবে? 12। 6, তাহলে 33 আর 12 কত? 8, 10। 45। স্যার 45। আনসার হবে 45। 45। আচ্ছা, পরে আসো 34। দুটো দুটো গুণ। আচ্ছা, 34-এ যদি আমি দেখি, আচ্ছা 34 তো আমরা বের করছি, এখন 35। সেম অল্টারনেট হিসাব করবা। 27, 9, 3, তার মানে কি 3 দ্বারা গুণ হচ্ছে ডান দিকে। 3 তারিখে 9, 3 নং 27, 3 27-এ কত? স্যার 81। 81। 81। 81। 81, 81। 81 আনসার। পরে আসা হচ্ছে 36। সেম চারটা চারটা করে। তাহলে দেখো তো মিলে কিনা। ফার্স্টে 3 দিয়ে কি করছে ভাগ ডান দিকে? 3 আচ্ছা হ্যাঁ, ফার্স্টে 3 দ্বারা গুণ করছে এই পাশে, তারপর এই পাশে কি হয়েছে? 2 দ্বারা গুণ করছে। যোগ পরে পরে এখানে কি হয়েছে? আবার 3 দ্বারা গুণ। 3 দ্বারা গুণ হয়েছে। তার মানে দেখো মিলে কিনা। ফার্স্টে 7-এর সাথে 21, 3 দ্বারা গুণ করলে 21 আসে। Yes, পরে sir. এখানে এখানে আমি স্যার 2 দ্বারা গুণ করছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, এটা তো আবার মিলতেছে না। এটাকে 3 দ্বারা যোগ করতে হবে। দাঁড়াও, এটা তাহলে এভাবে মিলবে না। আচ্ছা, এটা অন্যভাবে করতে হবে। তাহলে এটা কি স্যার করা যায়? এটা মেবি হচ্ছে 3 স্যার, ভাগ 3 যোগ 3 গুণ। স্যার, ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা 3 আমার দাঁড়াও। ভাগ সাথে 3 যোগ 3। যোগ করলে আচ্ছা হবে। স্যার মানে প্রথমে হচ্ছে আমরা 3টা ভাগ। 3কে ভাগ করলে 6 হয়। হ্যাঁ, 3 মিউট আর থাকো 6 সব, গুণ সবাই মিউট থাকো। করলে 18 হয়। আর স্যার এইদিকে স্যার মিউট থাকো সবাই, আনমিউট করার প্রয়োজন নেই। আচ্ছা, 36 তাই না? 36টা কি করা যায়? ওয়েট, এটা হচ্ছে, তুমি যদি 9-কে 3 দ্বারা ভাগ করো, আসবে কত? 3 আসবে, তাই না? এরপর এই 6 দ্বারা, এই 6-এর 3 তারপর নাম্বারটা আবার দিয়ে যোগ। গুণ দিবা, কত আসে? 18 আসে। তাহলে তুমি 4 নাম্বারটা, এই তো মিলে গেছে। 18। তাহলে আমি ফার্স্টে কি করছি? প্রথম দুটা ভাগ দিছি, কত আসবে বলো তো? 3 আসবে। স্যার 3। 3। পরে 3। 3 নাম্বারটা দিয়ে গুণ দিছি, কত আসবে? 18। 18। আচ্ছা, তাইলে 18। সিমিলারলি দেখো এখানে যদি আমি করি, ফার্স্টে আমি 21-কে 7 দ্বারা ভাগ দিব, কত আসবে? 3। 3। 3। পরে আমি 3 নাম্বারটা দিয়ে গুণ দিব, কত 3কে 10 আসবে? দ্বারা গুণ করবো। 30। কত? 20। 30। 3। আনসার, আনসার 30। এটাই প্রথমে বের করছিলাম। আনসার 30। ওকে, যারা পারছো গুড। পরে আসো 37। সেম অল্টারনেট। 28, 21, 35। 14। 7-এর তার মানে অল্টারনেট তখন 35 হবে স্যার। হ্যাঁ, 7-এর নামতা, 7 দুগুণে স্যার 14, 35। 3 স্যার 7 21, 4 35। 7 7টা 35। 30 হবে। 35। ওকে, এখন আসো 38। 38 একটু ভুল আছে। এই 38। দুইটা, এই দুইটা লেখা হচ্ছে 14, 18। ভুলটা ঠিক করে নাও, বই খোলো। বই খুলে লেখো, না তো পরে পরীক্ষার আগে এগুলো মনে থাকবে না। সবাই বই বের করো, বই বের করে 38 নাম্বারটা ঠিক করো। 18-র জায়গায় লেখো 14, 28-এর জায়গায় লেখো 18। আচ্ছা, তাহলে এখন কি হবে খেয়াল করো। বলো তো এটা কি করবা? স্যার শোনা যায় না। এরকম করাইছি তো, এগুলা বলো, সিস্টেম গুলা বলো।
স্যার হচ্ছে গিয়া স্যার 3 আর 7-এর ডিফারেন্স হচ্ছে 4, 14 আর 18 ডিফারেন্স হচ্ছে 4, 36 আর 40-এর ডিফারেন্স 4, আর 80 আর 84 ডিফারেন্স 4। এখন স্যার 84 সাথে 4 যোগ করলে হবে স্যার 88। 4 কিভাবে যোগ করতে স্যার স্যার পারতেছো? 88। স্যার 2 গুণ করতে হবে, স্যার 2 গুণ করতে হবে। লজিক বলো, পুরাটা লজিক বলো, যে বলতেছে 2 গুণ করতে হবে। স্যার 3-এর সঙ্গে 4 যোগ করতে হবে, আবার 7-কে 2, আবার হচ্ছে কি 14-র সঙ্গে 4 যোগ করলে 18, 18-কে 2 গুণ করলে 36, 36 এর সাথে 4 যোগ করলে 40, 40-কে 2 গুণ করলে 80, 80-র সঙ্গে 4 যোগ করলে 84, 84-কে 2 গুণ করলে 168। আচ্ছা, তার মানে 4 যোগ করতে হবে, পরে কি করতে হবে? ডাবল করতে হবে, তাই কি না? জি ইয়েস স্যার। স্যার। তাহলে তাহলে দেখো 3 আর 7-এর ডিফারেন্স কত? 4 যোগ করবো আমি, তাহলে 7 পাইলাম। পরে কি করতে হবে? ডাবল করতে হবে, এই যে দেখো 14। পরে আবার 4 যোগ করবা, 18। আবার ডাবল করবা, 36। 4 যোগ করবা, 40। ডাবল করবা, 80। 4 যোগ করবা, 84। ডাবল করবা, 84 দ্বিগুণা যত আসে সেটাই আনসার। আচ্ছা, পরে আসো 39। আচ্ছা, স্যার আমি বলি। 39 যদি দেখো, এখানে আছে 100, এখানে হচ্ছে 35, এখানে হচ্ছে 10। ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি হয়েছে? স্যার আমি বলি। হ্যাঁ বলো, তোমার এত ইচ্ছা বলতে থাকো, সমস্যা নেই, বলো। স্যার 200। হ্যাঁ, স্যার এই 200-কে 2 ভাগ করলে 100। স্যার এইটার সঙ্গে আবার 5 যোগ। স্যার এইটা লজিক্যালি 2, এখানে 3 হবে। স্যার 105-কে 3 ভাগ করলে 35, 35-এর সঙ্গে 5 যোগ করলে 40, এখানে হচ্ছে কি 3, এখানে 4 ভাগ হবে। 40-কে 4 ভাগ করলে 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15। বুঝলাম না কি বললা, আবার বলো তো। 200 থেকে স্টার্ট করো। স্যার এই যে স্যার 200-কে 2 ভাগ করলে 100, হুম, 100-র সঙ্গে 5 যোগ করলে 105। আবার এই 105-কে 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে 35, 35-এর সঙ্গে 5 যোগ করলে 40, 40-কে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15। আচ্ছা, so আমরা এখানে 15 পেলাম, তাহলে পরের সংখ্যাটা কত হবে বলো তো? 5 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? জি স্যার। স্যার 3। 3 হবে। 3 হবে স্যার answer। 3 হবে। 3 হবে অ্যান্সার। তারপর আবার কি করতে হবে? কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে, তাই না? তার মানে 5 এখানে যোগ কত করতে আসবে? হবে। ইয়েস স্যার। 8 আসবে। 8 আসবে, তাহলে তাহলে এর পরের সংখ্যাটা কত আসবে আবার 8 বলো তো? আসবে। পরের স্যার সংখ্যা কত 6 আসবে? দ্বারা ভাগ করতে হবে। 6 দ্বারা ভাগ, 8/6। তারপরের সংখ্যাটা কত আসবে? 8/6 স্যার প্লাস 5। 5 যোগ করতে হবে। 5 যোগ করতে হবে। +5। আবার সহজেও হিসাব করতে পারতাম, আমি যেভাবে মার্ক করছিলাম সেভাবেও হবে, দেখো। 135, 10। প্রত্যেকবার দেখো এখানে কি হচ্ছে, 100-র সাথে 5 যোগ হচ্ছে, 35-এর সাথে 5 যোগ হচ্ছে, তো এটার সাথে 5 যোগ হবে। ঠিক আছে? এভাবে কিন্তু মিলে যাচ্ছে, যেহেতু দুইটা মিলে গেছে, তুমি চাইলে এটাকে এত কমপ্লেক্স না করো, তুমি ডিরেক্ট 5 দিয়ে যোগ করতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, বাট যদি সময় থাকে অবশ্যই যেভাবে ফার্স্টে আমরা বের করছি সেভাবে বের করবা। তারপর আসো 40। 40ও সেম অল্টারনেট হিসাব করবা। অল্টারনেট স্যার করতে গেলে 17। 11, 17। স্যার 8, অল্টারনেটিভ 5, সিস্টেম। তাহলে হচ্ছে 3 যোগ করতে হবে, ইয়েস। তাই না? 17। ইয়েস স্যার। তারপর আসো 41, সেম, পার্থক্য বের করবো এখন। 3, 3 5 7 9। 5, 7, 9। স্যার এখন 9 হবে নয় পার্থক্য। কি, 9। 9 কি যোগ করবা না বিয়োগ করবা বলো? স্যার স্যার বিয়োগ বিয়োগ করতে হবে, বিয়োগ করব। কারণ করব। বিয়োগ আছে। বিয়োগ। এটা এটা খেয়াল রাখবো, বিয়োগ। তাহলে 32 থেকে 9 গেলে কত?
23 23 23 942 42 সোজা স্যার দেখো এটা আমি দুইবার। বলি। হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে প্রথম মানে 2 যোগ করে 2 গুণ করতে হবে। হ্যাঁ গুড। 2 যোগ করবা 2 গুণ করবা, 2 যোগ 2 দুই গুণ, যোগ দুই 2 গুণ যোগ 2 গুণ, 2 যোগ 2 গুণ, তাহলে 62 ডাবল কত? 124। 124 124 পরে আসে 43। সেম পার্থক্য, 2 বাড়ছে 3 4 5 6 7, তাহলে 21 আর 7 কত? 28। 28 তারপর 44, মধ্যের সংখ্যাটি কত? স্যার স্যার এখানে তো এখানে তো বলছে যে দশম ধারাটির পদটি দশম চাইছে। পদ কত স্যার? দশম দশম পদ। পদটি চাইছে। এদিকে তো আমরা বার করব সপ্তম পদ। স্যার 55 আছে। এটা সপ্তম হবে। স্যার দশম পদ চাইছে স্যার। দশম পদ যদি বের করতে হয় তাহলে আসলে আমরা বের করি, সমস্যা নেই। স্যার 55 3। আচ্ছা আমরা একটা একটা করে আগাই, 10 তো আস্তে আস্তে পাবো, সমস্যা নেই। কিভাবে আগাচ্ছে আগে দেখি। ফার্স্টে এখানে কি 1 আর 3, 2 বাড়ছে, পরে 3 বাড়ছে, 4 বাড়ছে, 5 3 বাড়ছে, বাড়ছে, তারপর 6 বাড়ছে, 4 তাহলে 5 নেক্সট নেক্সট সংখ্যা কত? 7 বাড়বে, তাহলে 28। 7 বাড়বে। 28 7 বাড়লো, পরে হচ্ছে এখন আমার 8 বাড়তে হবে, 8 বাড়লে কত আসবে? 36 36। পরে হচ্ছে আমার 9 বাড়তে হবে, 36 9 বাড়লে কত 45 আসবে? 45। 45 পরে আমার 10 বাড়তে হবে, 10 বাড়লে কত আসবে? 55 55 পরে পরে আমার 11 বাড়তে হবে, কত আসবে? 66 স্যার 66। অ্যান্সার 66 66। এখন আমার কি চাইছে দেখো, 67 হবে। এখন চাইছে কি 67 কিভাবে হবে? স্যার 55 আর 11 তো স্যার 67 হয়। মুখ দিয়ে আসো, যাও, তোমার ঘুমে ধরছে হয়তো বা। দেখো ধারার দশম পদ চাইছে, ঠিক আছে? দশম পদ দেখো আমরা গুনি, 1 2 3 4 5 6, পরে হচ্ছে 7 8 9 10, তার আনসার কত? 55। বুঝতে পারছো? 66 কিভাবে? দশম পদ 1 2 3 4 5 6, 28 হচ্ছে 7, 36 হচ্ছে 8, পরে 45 হচ্ছে 9, 55 হচ্ছে দশম পদ। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে 11তম পদ কোনটা? Yes, sir. 66 66। 66 পরে আসো 44। 44 দেখো, স্যার 39 স্যার 39। এখানে 11 15 23, তাই না? তার মানে ডবল তার করে মানে 7 হচ্ছে, বিয়োগ স্যার এখানে হ্যাঁ 4 যোগ হয়েছে আবার 4 ডাবল 39 হয়ে 8 হয়েছে। না, ডাবল করতে হবে ফার্স্টে। দেখো 11 স্যার দুগুণে কত? ডাবল করে 7 বিয়োগ 22। এখন এই স্যার 22 থেকে 22 দেখো তোমার 15 বানাইতে হবে, তাহলে কত মাইনাস করছো? 7 7। আচ্ছা, সিমিলারলি তুমি পাইছো কত এখন? 23। এখন 23 কে তোমার ডাবল করতে হবে না? জি স্যার নাকি নাকি 23 এ ডাবল কত বলো? স্যার 46 46। এখন 46। 7 7 মাইনাস করতে হবে, 7 মাইনাস করলে কত আসবে? 39 স্যার 39 39। আচ্ছা 39। তারপর তুমি যদি শিওর হইতে চাও যে এটা ঠিক আছে কিনা, 71 দিয়ে চেক করে নিবা। কিভাবে? 39 আবার 2 গুণ করবা, পরে -7 দিব, দেখবা 71 আসবে। আচ্ছা পরে আসো 45, স্কোয়ার নাম্বার তাই না? 1 3 জি স্যার 5 7 9 11, দুইটা চাইছে, তাহলে 13, তার মানে 11 স্কোয়ার 13 স্কোয়ার কত আসবে বলো? 121 আর 169। তাহলে 100। আচ্ছা পরে আসো 46,
পার্থক্য বের করবো, দেখো পার্থক্য 3, 6, তারপর 12, 24। তাহলে 24। দেখো কিভাবে কিভাবে গুণ হয়েছে। কিভাবে বের হচ্ছে, দুই দুই দ্বারা গুণ হইতেছে পার্থক্য গুলা, তাই না? তো জি স্যার, 24-এর পার্থক্যগুলো দুই ধরনের। ডাবল হচ্ছে কত? 48 স্যার 48। 48। 48 আর 53 যোগ করতে হবে, কত আসে? 81। স্যার 81। 81। এই 81 কিভাবে? আরে 81 কিভাবে আসে? 101 101 হবে না? স্যার স্যার 101। 101। 101, ঠিক আছে। আচ্ছা, পরে আসো 46। আচ্ছা 47। 47 হচ্ছে, স্যার পার্থক্যগুলোকে দুই দ্বারা গুণ। তো পার্থক্য ডাবল করে এক। দেখো এখানে স্যার 47, দেখো 2, 3, 5, 9, 17। তুমি যদি 2 এর ডাবল করতা 4 আসতো, কিন্তু আছে কত? 3। তুমি যদি 3 কে এক ডাবল মাইনাস। করতা পাইতা হচ্ছে 6, 2 গুণ আছে হচ্ছে 5। তারপরে 1। 5 কে ডাবল করলে 10, আছে 9। 9 কে ডাবল করলে 18, আছে 17। 17 কে ডাবল করলে 34, এক কমবে, তাহলে আনসার হচ্ছে 33। মানে ডাবল করে 1 মাইনাস, তাই না? 2x - 1। স্যার পরে আসো 48। স্যার স্যার গুণ 2 গুণ করে স্যার 2 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস। স্যার 2 গুণ 2 মাইনাস। স্যার এটা এভাবে করবা, এটা অন্যভাবে করা যায়, দেখো তুমি যদি দুইটা যোগ করো, দেখো 48 নাম্বার। আচ্ছা দেখি তোমাদের নিয়মে করবো, দেখি এই নিয়মে হয় কিনা। 8 5 কত? 13 না? স্যার 13। এক যোগ করবা, 13 এক যোগ করবা, কত আসছে? 14। 14 14। সিমিলারলি 14 আর 8, 8 যোগ করো, কত আসে? 22 22। এক যোগ করবা, কত 22 আসছে? 23 23 আসছে। 23 এখন 23 আর 14 23। যোগ করো, কত আসে? 7। আর 37 এখানে 37,37 এক যোগ করতে হবে, 38 আছে। 38 38। স্যার 38। আচ্ছা, পরে হচ্ছে 49। 49 দেখো পার্থক্য, তাই না? 3, পার্থক্য 3 5, 5 7, 9, আচ্ছা 7 25। তারপর আসলে লুপ্ত 5 সংখ্যাটি 7 কত? 50-এ লুপ্ত 9 সংখ্যা চাইছে, 50-এ লুপ্ত সংখ্যা কি হবে দেখো তো।27 27 27 হবে, তাই না? 3 5 7। 27 হবে। 3 5 3 7। 5 7 9 3 5 7। পার্থক্য 3 5 7 আর 9 51 স্কোয়ার নাম্বার স্যার যোগ করে বসাই দিবা। পার্থক্যগুলোকে 2 যোগ। 51 নাম্বার স্কোয়ার করে বসাই দিলেই হয়ে যাচ্ছে। স্যার 124। হ্যাঁ, তারপর হচ্ছে 52। ধারার পরবর্তী সংখ্যাটি কত? সেম অল্টারনেট বের করবো, ঠিক আছে। 10 এখানে 30 কোয়েশ্চেন মার্ক, তাইলে 30 হবে 33, 30 36, 39, মানে দেখো 3 করে কমতেছে, তার মানে আনসার 30। পরে হচ্ছে দেখো 53। 53-তে হচ্ছে আবার পার্থক্য, দেখো 3, 6, 9, 12। তাহলে পরেরটা স্যার পার্থক্য কত হবে? পার্থক্য গুণ 2। 15 স্যার পার্থক্য কত? হ্যাঁ, প্রশ্ন থাকলে একটু পরে করবা, আমি আগে, শেষ করি। দেখো পার্থক্যটা কত হবে সেটা আনসার দাও। 15 15। স্যার এখন পার্থক্য যদি 15 হয়, তাহলে কি পার্থক্যের সাথে এটা যোগ করতে হবে? তাহলে 31 আর 15 কত? 46 ছে- 46 স্যার 46। 46। তারপর আসো 54। 46 54-এ কি হয়েছে দেখো, আবার সেম পার্থক্য, দেখো 5। তারপর এটার পার্থক্য হচ্ছে কত? 10। এটার পার্থক্য 15। তার মানে এটা পার্থক্য কত হবে? 20 না? 20 20 20। 20 তাহলে স্যার 51। 51 আচ্ছা, 51 পরে আসো 55। 81, 27, ড্যাশ 3 1। 3 দ্বারা জাস্ট গুণ হচ্ছে, দেখো, তাই না?
এই 27 আর 81 দেখলে তো বোঝা যায় তিনের গুণিতক। তার মানে এখানে কত 9 হবে? হবে। 9 হবে। তো 9 9 হবে। তারপর 56 56 এ আবার পার্থক্য দেখো, 3 6 12 24, তারপর কত হবে বলো? 48 48। তাহলে 48 আর 53 যোগ করলে কত আসবে? 101 101। তারপর 57, সেম পার্থক্য। 19 33 পার্থক্য কত? 14। 33 51 পার্থক্য কত? 18। তারপর 51 73 পার্থক্য কত? 22। 22। তার মানে 14 18 22, পরেরটা পার্থক্য কত হবে সেটা পার্থক্য কত হবে? 26। তাহলে 73, এবার 73 আর 26 যোগ করো, কত আসবে? 99। 99। পরে আসো 58। 99। 58 এ 80 96 ড্যাশ 128। এটা 16 নামতা, তাই না? 16 নামতা পারো? জি স্যার। 5 16 কত বলো? 5 16 5 16 কত? 80। 6 16 6 96 96 আচ্ছা, তাহলে 99। এখানে 7 16 হবে, তাই না? 112। 108 স্যার 112। 112 তারপর আসো 59। আচ্ছা, এখন আচ্ছা আমরা কততে ছিলাম? 59। ওকে, Yes, সো দেখো sir. এটার সেম পার্থক্য বের করো। 6 10 12, কয়টা পার্থক্য কত হবে? 14। আনসার হবে 14। আনসার কত হবে? 50 স্যার 46। 46 হবে স্যার। 30 হবে। 46 হবে 6 46 10 14, কি হবে? 14 পরেরটা বের করবো না? 32। 32 এর পরে কত হবে? পার্থক্য কত হবে? তার 16 স্যার 18 হবে 18। আচ্ছা সরি, আমি 18 হবে, হ্যাঁ 18 12 কেন 18 লিখছি? দেখো ফার্স্টে 2 আর 8, এটার পার্থক্য কত? 6। পরে 18 আর 8, এটার পার্থক্য কত? 10। পরে 32 আর 18, এটার পার্থক্য কত? 14। 14 তার মানে 14 4 করে বাড়তেছে, তাই না? 6 10 14, পরেরটা হবে 18, তাই না? 18। তো 18 আর ইয়েস স্যার। 32 কত আসবে? 50 আসবে। 50 হবে। 50 স্যার 50 হবে উত্তর। আচ্ছা, পরে আসো 60। 60 নাম্বারটা, অল্টারনেট হ্যাঁ অল্টারনেট। তার মানে আমরা যদি এটা তো ধরি, তাহলে এটা 11 8 5, তাই না? তাহলে 5 8 11 3 করে বাড়তেছে, তাহলে কত হবে? এটা 14। 14 তাহলে আমরা 14, 3 করে এটা বাড়ছে। 14 পেয়ে গেছি। এখন আসো এটার অল্টারনেট কে? 21, তারপর 23, তারপর 25 27, তার মানে কি 2 করে কমতেছে? 27 25 2 23 মাইনাস 19। 19। 7 থেকে 2 করে বাড়ছে। দেখছো তাহলে অল্টারনেট নিয়মের কতগুলা দিছে, খেয়াল করছো? একটা সিস্টেম শিখলে তোমার জি, কতগুলা স্যার। প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে। তারপর দেখো 61, অজানা সংখ্যা বের করতে বলছে। ওকে ফাইন, সেম অল্টারনেট। কোশ্চেনের অল্টারনেট কে 19 11, তার মানে কি এই 11 আর 19 এর পার্থক্য কত? স্যার 8। 8। স্যার 8 8 সময় বৃদ্ধি পাচ্ছে 27। 27। 27 হবে। জি স্যার 27। তারপর বাম আসো দিকে একটা স্যার কোয়েশ্চেন মার্ক আছে। 62। কি বুঝি নাই তোমার কথা, আবার বলো। স্যার 4 এর বাম পাশে একটা ওয়ার্ড আছে, এটা কি স্যার মানে অজানা সংখ্যাটি কত ওটার না স্যার? হ্যাঁ, এটা না হচ্ছে বুদ্ধি তোমার প্রশ্নটার যে প্রশ্নবোধক চিহ্ন সেটার জন্য। আচ্ছা, পরে আসো 62। এই ধারার পরবর্তী সংখ্যা কত? এটা হচ্ছে ফিবোনাচি। ফিবোনাচির নাম শুনছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। নো স্যার। যোগ করতে থাকবে, না স্যার। দুইটা 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 খালি যোগ করবা।
নো স্যার, প্রথম দুটি সংখ্যার 1 আর যোগফল 2 ইকুয়াল 3, টু তৃতীয় 2 আর সংখ্যা। 3 5, 3 আর 5 8। দেখো 2 আর একে স্যার অন্য একটা নিয়মে করা যায়। 3 2 হচ্ছে 5, 5 3 হচ্ছে 8, 8 5 3 হচ্ছে 13, 1 যোগ 2 যোগ 13 3 8 যোগ 21। 4 যোগ 4 13 13 আর 8 21 এগুলো 13। তোমাদেরকে কি বলতে বলছি আমি? রিপিট করতেছো কেন? সবাই যদি একটু একটু করে সাউন্ড করো, এখানে 44 জন আছে, 44টা সাউন্ড হবে এখানে, এগুলা বুঝতে হবে। যাকে বলতে বলবো সে বলবা। আর যদি দেখো যে একজন রেসপন্স করতেছে, ওকে রেসপন্স করতে দিবা, শুধু ও রেসপন্স করুক, বাকিদের দরকার নেই। ও যদি না পারে তখন তুমি রেসপন্স করো। তো যেটা বলতেছিলাম যে দুইটা দুইটা করে খালি যোগ যোগ করবা, যেমন 2 আর একে 3 হবে, 3 আর 2 5, 5 3 8, 8 5 13, 13 8 21, 21 13 34, তাহলে 34 আর 21 যোগ করবা, আনসার আসবে কত? 55 আসবে answer। 55। হ্যাঁ 55। তারপর 63, সেম পার্থক্য বের করবা, 6 8 10, তাহলে কত হবে পার্থক্য? 12 না? তাহলে 29 আর 12 যোগ করলে আসবে 41 আনসার। 41। তারপর 64, 64 সেম আবার পার্থক্য দেখো, 2 4 2 4 8 8, 12। 2 হ্যাঁ 4 8। 30। 8, তাহলে আনসার হচ্ছে হবে 34। না দেখো, তুমি 2 4 8 যদি স্যার 12 12 বলো, হবে না 16 হবে? 16 হবে, কারণ ডাবল করে বাড়তেছে, দেখো 2 আছে কিন্তু এখানে। তাহলে 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 12 বললে ভুল হবে। তো এখন 16 আর 18 যোগ করবা, তাহলে হচ্ছে 34। 34। 34। 34। আচ্ছা, পরে আসো 65। 65 তে দেখো কিভাবে বাড়তেছে, সেম জিনিস, পাঁচে 4 বাড়ছে, এরপরে 8 বাড়ছে, এরপরে 16 বাড়ছে, তার মানে কি ডাবল হচ্ছে না? ডাবল হচ্ছে কি না? 32 বাড়বে। স্যার তার মানে 32 বাড়লে কত হবে? এখন 32 বাড়বে, তাহলে 41 আর 32 যোগ 73 করবে, হবে স্যার, 73 73। 73 হবে। 73। আচ্ছা, পরে আসো 65, 60, আচ্ছা 66, শূন্যস্থানে কত হবে? আচ্ছা, এটা সেম পার্থক্য দেখো, উল্টা দিক দিয়ে বের করতে হবে, যেহেতু পার্থক্য শূন্যস্থানটা এখানে দিচ্ছে, তার মানে আমি ডান দিক দিয়ে হিসাব করবো। তাহলে 34 আর 39 পার্থক্য কত? 5, 5। 5 পার্থক্য। 5। এখন এখন দেখো, ধরো এটা, ধরো এখানে 40 আছে, হ্যাঁ 40 আছে আর এখানে আছে 52 আছে, মাঝখানে একটা সংখ্যা আছে, তার মানে এখানে হাইয়েস্ট পার্থক্য কত হইতে পারে আনুমানিক? 6। এই সংখ্যাই তো, 5-এর আর কাছাকাছি একটা 2। পার্থক্য হবে, তাই না? কারণ পার্থক্য তো এখানে বেশি নাই, এখানে ধরো 40 আছে আর এখানে আছে 50, তো এখানে যদি একটা সংখ্যা দাও, হাইয়েস্ট পার্থক্য কত হইতে পারে? 5-6 পার্থক্য হবে, তাই না? তো আমি যদি 6 পার্থক্য ধরি, এটা তো 5 ছিল, যদি 6 পার্থক্য ধরি, তাহলে কত আসবে বলো তো? 6 আর 39 যোগ করো, 45। 45। 45। তারপর একটা দেখো তো, 7 45 দিলেই এর হয়ে 7 যাচ্ছে, 52। 7 দিলেই 52 মিলে যাচ্ছে, জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, পরে আসো জি স্যার। 67। 67-তে দেখো সেম আবার পার্থক্য, 2 4 8 16। 2 4 8 16, তার মানে আনসার কত আসবে? 35, তাই না? 35। আচ্ছা, তারপর আসো 68। 68-তে কি বলতেছে দেখো, জাস্ট 4 করে বাড়তেছে, তাই না? 13 4 17, 17 4 21, 21 4 25, 25 4 29 answer। 29। তারপর আসো 69। 69 এটা কিভাবে হবে? 1 3 7 21, হয়তো আচ্ছা কনজিকিউটিভলি বাড়তেছে, তাই না? তার মানে দেখো 2 বাড়তেছে, পরে 4 বাড়বে, পরে হচ্ছে 6 বাড়বে, ঠিক আছে? তাহলে 6 বাড়লে কত আসে? 13। এখন মিলাই দেখো, 13-এর সাথে 6 যোগ করলে কত আসবে? সরি 7 যোগ করতে হবে, 7 যোগ করলে 21, 8 যোগ করলে 31, 9 যোগ করলে 43, ঠিক আছে? সরি সরি সরি, 13 সঙ্গে 8 যোগ করলে এগুলা 7 যোগ করলে 8 হবে। আচ্ছা এগুলা তো 2 2 করে হবে, তাই না? তাহলে 2 4 6, 8 হবে, 10 হবে, 12 হবে, ঠিক আছে? তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3, 4 হইলে 7, 6 হইলে 13, আনসার কিন্তু 13, তাই না? পরে বাকিগুলো তুমি চাইলে মিলাই দেখতে পারো, যে 8 যোগ করলে 21 আসতেছে, 10 যোগ করলে 31, 12 যোগ করলে 43 আসতেছে, ঠিক আছে? বুঝছো এটা? ইয়েস স্যার। আচ্ছা, তারপর আসো 70, সেম 1 3 5 7 9 11। 1 3 5 7 9 11, এগুলা জাস্ট 2 করে 2 করে তুমি আগাইতে থাকবা।
তারপর আসে 71। পরবর্তী সংখ্যা দুটি বের করো। তাহলে আমরা যদি অল্টারনেটিভ বের করি, দেখো ফার্স্টে এটা বের করি। হ্যাঁ, এটা যদি বের করি, এটা অল্টারনেট কে 8 না 5 বলো? 5। তাহলে 4 3, তাহলে 3 4 5, তাহলে এই প্রথমটা হবে 6, তাই না? প্রথমটা হবে 6। আচ্ছা, এখন আসলে দ্বিতীয়টা বের করি। দ্বিতীয়টার অল্টারনেট কে বলো? 10 স্যার 10 দ্বিতীয়টার অল্টারনেট কে? 8। 6 6 6 4 2, তার মানে এখানে হবে 10। তাহলে আনসার 6 আর 10। পরে আসে হচ্ছে 72। 72-এ কি বলছে? যে 2 করে বাড়তেছে, 2 4 6 আর 10 12 হবে আনসার, তাই না? বুঝছো? yes স্যার এগুলা বাচ্চাদের, এগুলো আসবে না। তারপরে আসো 73। 73 হচ্ছে, দেখো সেম পরবর্তী সংখ্যা বের করতে বলছে। এগুলো আমরা এগুলো আমরা এই যে ডায়াগ্রাম, যেই বুদ্ধিমত্তা একে যেটা ছিল ডায়াগ্রাম, মনে আছে? পার্থক্য গুলা 2 4 6 8 করে বাড়তো যে, মানে সরি এভাবে না, ডাবল করে বাড়তো। 8-এর পরে 16 আসতো, 16-এর পরে 32 আসতো। এই সেম জিনিস দেখো আবার এখানে আসছে। ঠিক আছে, তাহলে কি হবে? 64 হবে। 64 হবে, জাস্ট ডাবল করবা। 64 আর 128। চারের ডাবল 8, 16, 64 হবে। ডাবল 32, ডাবল হচ্ছে 64। আচ্ছা, পরে আসো 74। শুধু 6 মাইনাস 6 74-এ দেখো, হ্যাঁ 6 করে বিয়োগ হচ্ছে, এখানে 6 এখানে 6 এখানে 6, তাহলে কত হবে? 13 থেকে 6 গেলে 7। 7। 7 পরে আসো হচ্ছে 75। 75-এ দেখো 1 করে বাড়তেছে, এক 1 2 কনজিকিউটিভলি, 1 2 3 4 এরকম কনজিকিউটিভ নাম্বার, তাই না? ক্রমিক সংখ্যা। তাহলে 1 2 3 4, তাহলে হচ্ছে 5 বাড়বে, 22। 22 হবে। তারপর আসো 76। 76-এ দেখো 2 4 6 8 করে বাড়তেছে, তাই না? যে 2 4 6 8, তাহলে কত হবে? 30 হবে। 30 তারপর আসো 77। 77 হচ্ছে, দেখো এই যে আগে পড়াইছি স্কোয়ার নাম্বার, এটা 10 9 8 7, তাহলে কত হবে? 6 এর স্কোয়ার, তাই না? 36 হবে 36 36। হবে। তার আচ্ছা, পরে আসো 78। আচ্ছা, লেস দেন 1 মিনিট, মিটিং শেষ হয়ে যাবে। সেম লিঙ্কে আবার তাড়াতাড়ি জয়েন করো।